Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. Friends, এটি একটি চাইনা বট বা ফাইকাস মাইক্রোকার্পা। এটিকে দু বছর আগে আমি পটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম। এর থেকে একটা সুন্দর নেবারি তৈরি করার জন্য। তো এর চারপাশে এই প্লাস্টিকের কাভার দিয়ে আমি এই পটের মধ্যে এটিকে বসিয়ে রেখেছিলাম একটু উঁচু করে, যেন এর চারপাশে শেকড় চারদিকে গজাতে পারে এবং সুন্দর একটি নেবারি হয়। তো আজ গাছটিকে উঠিয়ে নিয়েছি এবং এর মাটি ছাড়িয়ে আমি দেখে নিচ্ছি কেমন রুট বল তথা এর যে সারফেস রুট বা নেবারি কেমন তৈরি হয়েছে, কেমন রুট বেরিয়েছে চারপাশ থেকে। আমি মাটি ছাড়িয়ে দেখে নিচ্ছি। গাছটি প্রায় 5-6 বছরের পুরনো। এর ট্রাঙ্কটাতে একটি স্পাইরাল টুইস্ট রয়েছে। তো গাছটিকে আমি একটি আমব্রেলা স্টাইলে অনেকটা গ্রো করছি। একে একটি ব্রাঞ্চ কাটিং থেকে আমি শুরু করেছিলাম। তো এখন এর রুটগুলির চারপাশে দেখতে পাওয়া যাচ্ছে বেশ অনেকগুলি রুট, সারফেস রুট তৈরি হয়েছে এবং বেরিয়েছে। সেগুলিকে আমি একটু আরো ভালোভাবে একটু মাটি ছাড়িয়ে নিচ্ছি পটিং সয়েল, এবং চারপাশে এগুলিকে আমি একটু শিকড়গুলিকে দেখে নিচ্ছি কিভাবে এগুলিকে সাজাবো। তো এর কাণ্ডের চারপাশে রেডিয়ালি প্রচুর রুট বেরিয়েছে। তো এর থেকে আমি সুন্দর একটি নেবারি অবশ্যই তৈরি করতে পারবো। আর গাছের বংশের নেবারি হলো এর যে বেস, সেটা ফাউন্ডেশন যার উপর গাছটি দাঁড়িয়ে থাকে। তো আমি এর কিছু রুট ট্রিটমেন্ট করে নিচ্ছি, আর সামান্য কিছু রুট আমি ছেটে নিচ্ছি, এবং যে সারফেস রুট রয়েছে সেগুলিকে একটু রিফাইন করে চারপাশে সাজিয়ে দেব। অপ্রয়োজনীয় রুটগুলিকে কেটে ছেটে আমি এর যে রুট বলটা রয়েছে উপরের অংশের, সেটিকে আমি রিফাইন করে নিলাম। এই পাত্রটিতে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো সামান্য থেকে একটু উঁচুভাবে একটু যে কাণ্ডটাকে একটু উঁচুতে আমি বসাবার চেষ্টা করব। তো আমি পটিং সয়েল দিয়ে নিলাম পাত্রের মধ্যে, যার উপরে আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি। এভাবে গাছটিকে একটু পটের মাটি থেকে একটু উপরের দিকে রেখে বসাবার চেষ্টা করছি, যেন যে এর যে রুটগুলি রয়েছে, পৃষ্ঠমূলগুলি, সেগুলি চারদিকে সঠিকভাবে ছড়াতে পারে। তো আমি অপ্রয়োজনীয় রুটগুলিকে, মূলগুলিকে কেটে ছেটে একটি সুন্দর সারফেস রুটের সিস্টেম তৈরি করার জন্য অপ্রয়োজনীয় রুটগুলিকে আমি কেটে নিচ্ছি। এভাবে একটু রিফাইন করে নিলাম। যে রুটগুলিকে রাখার প্রয়োজন সেগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি।
গাছটিকে আমি সামান্য উঁচুতে বসিয়ে নিলাম। তো সুন্দর একটি সারফেস রুট তৈরি হয়েছে গাছটির চারপাশে। এখন এই যে রুটগুলি আমি রেখে দিয়েছি সেগুলিকে সঠিক স্থানে রাখার জন্য আমি অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে পিন বানিয়ে সেগুলিকে রুট বলের সঙ্গে পিন আপ করে নিচ্ছি, যেন সরু সরু রুটগুলি সঠিক জায়গায় প্রতিস্থাপিত হয়। যেন ক্রস রুটের সৃষ্টি করতে না পারে, সেজন্য সেগুলিকে আমি ওয়ের টুকরো দিয়ে পিন আপ করে নিচ্ছি রুট বলের সঙ্গে। তো এইভাবে আমি রুট যে রুটগুলি রয়েছে সেগুলিকে সেট করে নিলাম চারপাশে পিন আপ করে। এখন ঘরে তৈরি করা বনসাই সয়েল দিয়ে এর চারপাশে আমি ভর্তি করে দেব। তো এইভাবে আমি এর সারফেস রুট তথা পৃষ্ঠমূলগুলিকে সাজিয়ে নিয়ে গাছটিকে আবার রিপোর্টিং করে দিলাম। এখন চপস্টিকের সাহায্যে মাটিটাকে ভালোভাবে রুট বলের সঙ্গে চাপিয়ে দিচ্ছি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে পটের মাটি ভালোভাবে ভিজিয়ে দেব। এখানে কাণ্ডের মধ্যে গোড়াতে একটি আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল, যেটাকে আমি রেখে দিয়েছিলাম গাছটির কাণ্ডটিকে তাড়াতাড়ি মোটা করার জন্য। তো আজ এই ব্রাঞ্চটিকে আমি রিমুভ করে নিয়েছি। তো বন্ধুগণ, এইভাবে আমি একটি সুন্দর সারফেস রুট তৈরি করার জন্য গাছটির উপর কাজ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি চেপে রাখতে পারেন, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি পর্যাপ্তভাবে নতুন পটিং সয়েলটাকে ভিজিয়ে নিচ্ছি। গাছটিকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।